কৈলাসহর পুর পরিষদকে ঘুমে রেখে দিনে দুপুরে ডাকাতি, সেফটি ট্যাঙ্ক পরিষ্কারের নামে পকেট কাটছে কতিপয় যুবক। কি করে সম্ভব? এই প্রশ্ন কান পাতলেই শোনা যাচ্ছে। প্রয়োজনীয় অনুমতি এবং পরিকাঠামো ছাড়াই কৈলাসহর পুর পরিষদ এবং পার্শ্ববর্তী গ্রামীণ এলাকাগুলিতে সেফটি ট্যাঙ্ক পরিষ্কার করার নামে আমজনতার পকেট কাটছে বহিরাজ্য থেকে আগত কয়েকজন যুবক। দূষিত হচ্ছে পরিবেশ। শুক্রবার ঘটনার সত্যতা পেয়ে সেফটি ট্যাঙ্ক পরিষ্কার করার জন্য বহিরাজ্য থেকে আগত দুটি গাড়িকে আটক করেছে কৈলাসহর পুর পরিষদ কর্তৃপক্ষ। এ ব্যাপারে শনিবার কৈলাসহর পুর পরিষদের চেয়ারপারসন চপ্পলা রানী দেবরায় সাংবাদিক সম্মেলনে জানান, বিগত বেশ কয়েক মাস পূর্বে বহিরাজ্য থেকে আসা কয়েকজন যুবক দুটি গাড়ি সহ কৈলাসহরে আসে এবং বৈধ অনুমতি ছাড়াই পুরো এলাকার বিভিন্ন বাড়ির সেফটি ট্যাঙ্ক পরিষ্কার করে। তারা তাদের মর্জি মতো টাকা আদায় করে সেফটি ট্যাঙ্ক পরিষ্কার করার বিভ্রান্তি ছড়ায় জনমনে। ঘটনায় পুরো কর্তৃপক্ষকেও দায়ী করে আমজনতা। সেবার একটি গাড়ি আটক করা হলেও পরদিন সেই গাড়ি কোনোভাবে ছাড়িয়ে নিয়ে চলে যায় বহিরাজ্যের যুবক। অন্ধ্রপ্রদেশ থেকে আইসে, কিন্তু আসার পরে শুনছি যে তারা লোকমুখেই আমি শুনছি যে মাইকিং করছে, মাইকিং করে তারা মানুষের ট্যাঙ্কি পরিষ্কার করতেছে। মানুষ আমার কাছে কইতেছে 10,000, 12,000, 15,000, যার যার থেকে যেমন খুশি তেমন নিতে আছে। কিন্তু ভোরবেলা তারা কাজ করে যায় গিয়া আমি মানুষ শোনার পরেও আমি এটা ধরতে পারছি না। একবার যখন ধরছি তারারে রাস্তা পাইয়া ধরার পরে আমি আমার কলাক্ষেত্রের পেছনে গাড়িটা আটকেছি। আটকে তার সাথে যোগাযোগ করার লেগে খবর দেওয়া হয়েছে যে তোমরা এরকম জায়গা টাকা ঠিক না কইরা যেহেতু তোমরা যে কোনো জায়গায় ফালাইতেছো, খুবই ফালাইতেছো। তারা তখন আমার নির্দিষ্ট কোনো জায়গার কথা বুঝছে না যে এখনো ফালাইছি না, গাড়ি ট্যাঙ্কিতে আছে, আমরা একটা গাড়িয়ে তুলছি। এরকম করার পরে তখন আমি গাড়ি আটকানো হয়েছে। তারা খবর দেওয়ার পরেও তারা যে তোমরা জায়গা টাকা ঠিক না করে এরকম তো এগুলো পরিশন ধরবো, কোন জায়গায় ফেলাবে, মানুষের ক্ষতি হইব। তারা তো ভোরবেলা দেখি আমি গাড়িটা পরের দিনে এখানে গাড়ি নাই, গাড়ি কেউ বা কাহারা তারাই হেল্প করছে আমি ঠিক জানি না, গাড়ি নিয়ে তারা গেছে গিয়ে এখানে। সম্প্রতি দেখা যায় নতুন করে আবার দুটি গাড়ি পুরো এলাকায় সেফটি ট্যাঙ্ক পরিষ্কার করা শুরু করেছে। এ ব্যাপারে কৈলাসহর পুর পরিষদ কিংবা মহকুমা প্রশাসন থেকে কোনো ধরনের অনুমতি কিংবা যোগাযোগ করা হয়নি। অসম্পূর্ণ সেফটি ট্যাঙ্ক পরিষ্কার করে কারোর কাছে 10,000, কারোর কাছে 16,000 টাকা নেওয়ার অভিযোগ রয়েছে বহিরাজ্যের এই যুবকদের বিরুদ্ধে। লেট্রিন ট্যাঙ্কিটা ফুল হয়ে গেছে, পাবলিকের অসুবিধার কারণে আমি এটা সাফ করানোর লেগে তাদের কন্ট্যাক্ট করছি। যারা সাফ করে কন্ট্যাক্ট করার পরে তারা প্রথম কইছিল 6,500 টাকা, তো মাইনে গেছি আমি 6,500 টাকা। ট্যাঙ্কি যখন অর্ধেক সাফ তারা পাইপ লাগায় ট্যাঙ্কি সাফ করে, তারা কইছে রাস্তাতে একটু ডিস্টেন্স বেশি, 8,000 টাকার লাগবে, একটা গাড়ি 8,000 টাকা লাগবে। আর যদি আরও 2টা গাড়ি করতে যায় 16,000 টাকা লাগবে। এই কুয়া আমার থেকে 8,000 টাকা, একটা গাড়ি 8,000 টাকা নিয়ে গেছে তারা। আর ট্যাঙ্কি কোনো সাফই হয়নি, অল্প জল নিয়ে উপর থেকে জল নিয়ে গেছে। সেফটি ট্যাঙ্ক পরিষ্কার করার পর এই মানব বজ্রগুলি কোথায় এবং কিভাবে ফেলা হচ্ছে সে ব্যাপারেও ধোঁয়াশা রয়েছে। কারণ কৈলাসহর পুর পরিষদের পক্ষ থেকে সোনামুখী এলাকায় যে টার্সিয়ারি সেন্টার রয়েছে সেখানে এখনো পরিকাঠামো তৈরির কাজ সম্পূর্ণভাবে শেষ হয়নি। তাই এই মানব বজ্র যত্রতত্র ফেলার সম্ভাবনা রয়েছে। পুরবাসীদের কাছ থেকে একাধিক অভিযোগ পাওয়ার পর শুক্রবার অনুমতি ছাড়া সেফটি ট্যাঙ্ক পরিষ্কার করে যাওয়ার পথে দুটি গাড়িকে আটক করে কৈলাসহর পুর কর্তৃপক্ষ। প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য কৈলাসহর থানায় এবং মহকুমা প্রশাসনকে জানানো হয়েছে বলে সংবাদ মাধ্যমকে জানান কৈলাসহর পুর পরিষদের চেয়ারপারসন। এবার যখন আমি লক্ষ্য করলাম যে তারা এবার 2টা গাড়ি নিয়ে আইছে, 2টা গাড়ি নিয়ে অনেক জায়গায় তারা পরিষ্কার করতেছে। মানুষ আমার কইতেছে যে ম্যাডাম গাড়ি আইছে, মানুষের আমরা থেকে অনেক টাকা নিছে। এতে পুরো পরিষদের একটা হিউমার যে আমি যে এরারে দেওয়া কাজ করাইতেছি বা যখন খুশি তখন মানুষের থেকে টাকা যার থেকে যেমন খুশি তারা নিতেছে। এখানে সাক্ষাৎকারও আপনারা আশা করি নিছেন, একজন আপনার সামনেই কইছে। তারপরে আমি গাড়িটি আমার যে সকালে যে গার্বেজ কালেকশন করে এই ওয়ার্কারটা দিয়ে আটকাইছি। একজন আমাদের এখানে বুথ সভাপতিও আসলো, 10 নম্বর ওয়ার্ডের বুথ সভাপতি বাপরি দত্ত কাছে আসলো। বাপরি দত্ত হেল্প করছে। গাড়ি আটানোর পরে আমি SDM এর কাছে রিপোর্ট করছি, থানাতে রিপোর্ট করছি। 2টা গাড়ি আটকানো হয়েছে। তারা এবার আছে 4-5 জন, মালিক আছে একজন। তারা বলতেছে যে তারা ভাই এখান থেকে তারা মনিটরিং করে, কিন্তু না, আগেবারও তারা যেখানে এখানে পালাইছে। এতে আমার উপরে অনেক ইসে আইছে যে যেটা যে আমি করাইতেছি কিন্তু এটা পলিউশনে এফেক্ট হইতেছে, আমার নামে অনেক
রিউমারও হয়েছে, কিন্তু না মূলত আমি এটা কিছু জানি না কি বা কাহারা কেমনে কাজ করতে আছে বা কার সাহায্যে তারা ঢুকছে, কে তারা। চেয়ারপারসন চপলা রানী দেবরায়ের অভিযোগ, কতিপয় যুবক বিনা অনুমতিতে কৈলাসহর পুর পরিষদ এলাকায় সেফটি ট্যাঙ্ক সাফাই করছে। এ নিয়ে একাধিক প্রশ্ন উঠে আসছে, যার মধ্যে রয়েছে কৈলাসহর পুর পরিষদে কি সেফটি ট্যাঙ্ক সাফাই করার কোনো যানবাহন নেই? যদি থেকে না থাকে তাহলে পুর নাগরিকরা কেন পুর পরিষদের সুবিধা না নিয়ে ভুইফোর কারবারিদের প্রলোভনে পড়ল? কেনই বা হাজার হাজার টাকা গচ্ছা দিতে দ্বিধা করছে না পুর নাগরিকরা? তাহলে কি পুর নাগরিকরা সেফটি ট্যাঙ্ক সাফাই সংক্রান্ত সমস্যায় জেরবার? তবে কোন জাদু বলে আস্ত সেফটি ট্যাঙ্ক সাফাই করার যান নিয়ে দাপিয়ে বেড়ানোর সাহস পেল সংশ্লিষ্ট যুবকরা? তাদের পরিচয় বা? তবে বিষয়টি রীতিমতো উদ্বেগের। এছাড়া এই পুরো ঘটনার পেছনে কোনো প্রভাবশালীর হাত নেই তো? এ সমস্ত প্রশ্ন এখন কান পাতলেই শোনা যাচ্ছে। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।